আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূলের দিন ওয়াজে বসছেন, ফজর গেছে, জোহর হয়েছে, জোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, আসর হয়েছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হয়েছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, ইশা হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিনের ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ, তুমি কবুল করো, আমিন। আরো বড় করে বলেন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন এ গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমুল্লাগুলা চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজে লেখা রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে আজকে করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছি যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরাকান্দি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরে, মান হাফারা হুফিরে খামা তাদিনু তুদানে। যেমন হাসেন, বুঝেননি কিছু? যেমন কর্ম, মান হাফারা হুফিরা, পড়ার জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি কি বেশি বলেছি? বরাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে কে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে কে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্যটি শুধুমাত্র আমি না, এই গাছেদি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে কে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই, আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারকে আইনা আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে কে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো ও মায়ের নবী, আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি আপনি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিব, আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের ছেড়ে দিব, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান ছেড়ে দিব। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। বাবা আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহর দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী, আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকান
কানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মোবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মোবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মোবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিল মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। হত নহরে তারা যারা আসিল মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সুনার, খোদার দুনিয়া তা লাইট জ্বালালে খুশি হবো, একটু মোবাইলে লাইট জ্বালালে আরো খুশি হবো। আমার খোলে জাগানো মদিনা রাখি আই তো সার, খোলে জাগানো মদিনা রাখি আই তো সার। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, খোলে জাগানো মদিনা রাখি আই তো সার, খোলে জাগানো মদিনা রাখি আই তো সার। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। রহমতর সাদর যখন মুস্তাফার আদত, রহমতর সাদর যখন মুস্তাফার আদত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। বলে জাগানো মদিনা রাখি আই তো সাই, বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ
পালন করে সারা বছর অনেক ওমরা করে জিলহজে মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় আল্লাহু আকবার বলেন না কেন আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু সঙ্গীত গাইছি রাত রাসূল গাইছি আপনারা কি বেজার হইছেন বরফানা জিক্রে মুস্তাফা চলতেছে জিক্রে মুস্তাফা কি মুস্তাফা জিক্রে মুস্তাফা আজমত মুস্তাফা সানায়ে মুস্তাফা নাত মুস্তাফা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বরফানা জিক্রাক মারহাবা কষ্ট হচ্ছে না তো নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ এদিকে আমরা কি বেজার নাকি আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে আমরা খাবো বিরিয়ানি তাদের হবে চুলকানি ঠিক কি না বলেন আমরা সবে বরতে হালুয়া রুটি খাইছি উড়ার ঘুম শেষ আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে রুটি চলবে পায়েস চলবে দেশি মুরগি চলবে গরুর গোশত চলবে সারা রাত ইবাদত চলবে সেহরি খাওয়া চলবে আর ওরা ইচ্ছে মতো চলবে আমারে কো হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলের চনা বুট খাও পেঁয়াজু খাও এর বেসন দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও বুট মুড়ি খাও শরবত খাও যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই মোটামুটি কেমন দিলাম সত্যি কি রাখন জায়গা মতো হয়েছে কিনা বলে এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব নিজে নিজে প্রশ্ন বানাইবো নিজে 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 প্রশ্ন বানাইবো এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো বানাই করবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত তারাবি 8 রাকাত তারাবি কি 8 না 20 আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম খাদা আদাবুল ইখাদিউন আল্লাহ তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে গুই সাপ আছে না যেই সাপে সাপ খায় এরা গর্তের ভিতরে ঢুকে থাকে দেখবেন মুখটা এমনি বের করে রাখে যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায় যে মারতে যায় সে ধোঁকা খায় তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে যখন আমরা দৌড়বো হুট করে পলায় যাবে দেখেন 11 মাস তাদের খবর নাই রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা এগুলো হলো মৌসুমী বক্তা বসন্তের কুকিল যেই দিকটা ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব টাকা খায়া ঈমান বিক্রি করে আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না ওয়ারাফানা আমরা এটা নিয়ে আসি মারহাবা জোরে কর সোনার মদিনা আল্লাহর হাবিব সব দেখেন শুধু দেখেন না রাসূলের দিন ওয়াজে বসছেন ফজর গেছে জোহর হইছে জোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে আসর হইছে আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন মাগরিব হইছে মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন ইশা হইছে এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন আমরা বলতেছি করতে থাকেন এই দিক দিয়ে খাবারও শেষ ঘুমও শেষ সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিন ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন ওয়ারাফানা ওয়ারাফানা সম্মান বাড়াইছে কে আল্লাহ তুমি কবুল করো আমিন আরো বড় করে কোন আমিন রাসূল ডাক দিয়ে কয় রাসূল যখন বললেন গাছ এদিকে আসো গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে গাছে আমার নবীরে চিনে পাথরে আমার নবীরে চিনে এই কাঠমোল্লাগুলা চিনে না
এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজের লেখা রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাত্তর দিয়ে আজকে করব। যেদিন বলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছি যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরাকান্দি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরে, মান হাফারা হুফিরে খামা তাদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম মান হাফারা হুফিরা, পড়ার জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেটে? আমি কি বেশি বলেছি? নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আপনার নবী যেই মাত্র গাছ আনছে ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না এই গাছে দি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারকে আইনা আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম আমি আমার আমি আপনি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিমু। আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের ছেড়ে দিমু। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর ছেড়ে দিমু। ইয়া রাসূলুল্লাহ নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান ছেড়ে দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। বাবা আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহর দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মোবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মোবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মোবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না যে এই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছু গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিল মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। হত নহরে তারা যারা আসিল মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সুনার, খোদার দুনিয়া তার। লাইট জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইট জ্বালাইলে আরো খুশি হবো। আমার খোলে জাগানো মদিনা রাখি আই তো সার, খোলে জাগানো মদিনা রাখি আই তো সার। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, খোলে জাগানো মদিনা রাখি আই তো সার, খোলে জাগানো মদিনা রাখি আই তো সার। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। রহমতর সাদর যখন মুস্তাফার আদত, রহমতর সাদর যখন মুস্তাফার আদত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। বলে জাগানো মদিনা রাখি আই তো সাই, বলে জাগানো মদিনা রাখি আই তো সাই। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ বলেন। আমি যে একটু সঙ্গীত গাইছি, রাত রাসূল গাইছি, আপনাকে বেজার হইছেন? ওয়ারফানা জিক্রে মুস্তাফা চলতেছে, জিক্রে মুস্তাফা। কি মুস্তাফা? জিক্রে মুস্তাফা, আজমাতে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, নাতে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারফানা যিকরাক। মারহাবা। কষ্ট হচ্ছে না তো? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কি আমরা কি বেজার নাকি? আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে। আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলকানি। ঠিক কি না বলেন? আমরা সবে বরতে হালুয়া রুটি খাইছি, উড়ার ঘুম শেষ। আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে, রুটি চলবে, পায়েস চলবে, দেশি মুরগি চলবে, গরুর গোশত চলবে, সারা রাত ইবাদত চলবে, সেহরি খাওয়া চলবে, আর ওরা ইচ্ছে মতো চলবে। আমার কেউ হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই? আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলে চনা বুট খাও, পেঁয়াজু খাও, এর ভেষণ দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও, বুট মুড়ি খাও, শরবত খাও, যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও, সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই। মোটামুটি কেমন দিলাম? সত্যি কিনা খন? জায়গা মতো হয়েছে কিনা বলে? এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত? তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদ-দাব্বুন ইউখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়বো হুট করে পলায় যাবে। দেখছেন 11 মাস তাদের খবর নাই, রমজান মাসটা আসলে দেখবেন তারাবি 8 রাকাত। কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল। যেই দিক দিয়ে ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। আমরা এটা নিয়ে আসি। মারহাবা জোরে কর। সোনার মদিনা। আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূলের দিন ওয়াজে বসছেন, ফজর গেছে, জোহর হয়েছে, জোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, আসর হয়েছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হয়েছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, এশা হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিন ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন করো। আরো বড় করে কোন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমোল্লা গুলা চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বাড়ে কাগজে লিখে রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে কি করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছি যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরাকান্দি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরে, মান হাফারা হুফিরে খামা তাদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম। মান হাফারা হুফিরা, পড়ার জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি কি বেশি বলেছি? নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আপনার নবী
যেই মাত্র গাছ আনছে ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্যটি শুধুমাত্র আমি না এই গাছেদি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারকে আইনা আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিমু। আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের ছেড়ে দিমু। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর ছেড়ে দিমু। ইয়া রাসূলুল্লাহ নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান ছেড়ে দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো। ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। এর বাবা আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মোবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মোবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মোবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিলি মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়।
হতনো পারে তারাও যারা আসিলে মদিনা মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সোনার খোদার দুনিয়া তা লাইট জ্বালালে খুশি হবো একটু মোবাইলে লাইট জ্বালালে আরো খুশি হবো আমার খোলে জাগানো মদিনা রাখি আই তো সার খোলে জাগানো মদিনা রাখি আই তো সার মদিনা মালার দেশ আশিকে যখন যায় খোলে জাগানো মদিনা রাখি আই তো সার খোলে জাগানো মদিনা রাখি আই তো সার লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতর সাদর যখন মুস্তাফার আদত রহমতর সাদর যখন মুস্তাফার আদত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই বলে জাগানো মদিনা রাখি আই তো সাই বলে জাগানো মদিনা রাখি আই তো সাই আল্লাহু আকবার বলবেন না মদিনা যেতে চান কি চান না আল্লাহু আকবার على سنة والجماعة فيوزان محسن أولياء علامة بير مفتي غياث الدين الطاهري আল্লাহু আকবার বলেন মদিনা যেতে চান কারা কারা সবাই কি যাইতে চান ইচ্ছে জাগে আমাদের আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা হায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায় সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু সঙ্গীত গাইছি রাত রাসূল গাইছি আপনারা কি বেজার হইছেন বরফানা জিক্রে মুস্তাফা চলতেছে জিক্রে মুস্তাফা কি মুস্তাফা জিক্রে মুস্তাফা আজমত মুস্তাফা সানায়ে মুস্তাফা নাত মুস্তাফা চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ বরফানা জিক্রাক মারহাবা কষ্ট হচ্ছে না তো নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ এতে কি আমরা কি বেজার নাকি আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে আমরা খাবো বিরিয়ানি তাদের হবে চুলকানি
ঠিক কি না বলেন? আমরা সবে বরাতে হালুয়া রুটি খাইছি, পুরার ঘুম শেষ। আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে, রুটি চলবে, পায়েস চলবে, দেশি মুরগি চলবে, গরুর গোশত চলবে, সারা রাত ইবাদত চলবে, সেহরি খাওয়া চলবে, আর ওরা ইচ্ছে মতো চলবে। আমারে কই হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই? আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলে চনা বুট খাও, পেঁয়াজু খাও, এর ভেষণ দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও, বুট মুড়ি খাও, শরবত খাও, যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও, সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই। মোটামুটি কেমন দিলাম? সত্যি কি রাখন জায়গা মতো হয়েছে কিনা বলে? এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই বানাই করবে। একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত? তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসির বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদ-দাব্বুন ইউখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাবে। দেখছেন 11 মাস তাদের খবর নাই, রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত। কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল, যেই দিকটা ডলার পাইব সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। আমরা এটা নিয়ে আসি, মারহাবা জোরে কর। সোনার মদিনা, আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূল একদিন ওয়াজে বসছেন, ফজর গেছে, জোহর হয়েছে, জোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, আসর হয়েছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হয়েছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, ইশা হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিন ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ, তুমি কবুল করো, আমিন। আরো বড় করে কোন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমোল্লা গুলা চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজে লিখে রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে আজকে করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছি যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরাকান্দি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরে, মান হাফারা হুফিরে খামা তাদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম, মান হাফারা হুফিরা, পড়ার জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি কি বেশি বলেছি? বরাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্যটি শুধুমাত্র আমি না, এই গাছেদি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই, আমি যেই খেলা
আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারকে আইনা আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে কে নবী গো, যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো ও মায়ের নবী, আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি আপনি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিব। আমার মা যদি আমার কথা না শুনে, আমি আমার বাপের ছেড়ে দিব। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমি আমার স্ত্রীর ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে, আমি আমার সন্তান ছেড়ে দিব। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীরে পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী, আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যান, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী, আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হতো নহরে তারা যারা আসিলি মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। তারাও যারা আসিলে মদিনা, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সোনার, খোদার দুনিয়া। তা লাইটটা জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইটটা জ্বালাইলে আরো খুশি হবো। আমার খোলে জাগানো মদিনা রাখি আই তো সার, খোলে জাগানো মদিনা রাখি আই তো
সাই মদিনা মালার দেশত আশিকে যখন যায় বলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই বলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতর সাদর যখন মুস্তাফার আদত রহমতর সাদর যখন মুস্তাফার আদত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই বলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই বলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই আল্লাহু আকবার বলবেন না মদিনা যেতে চান কি চান না আল্লাহু আকবার على سنة والجماعة فيضان محسن أولياء علامة بير مفتي غياث الدين الطاهري আল্লাহু আকবার বলেন মদিনা যেতে চান কারা কারা সবাই কি যাইতে চান ইচ্ছে জাগে আমাদের আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা হায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায় সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায় আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু সঙ্গীত গাইছি রাত রাসূল গাইছি আপনারা কি বেজার হইছেন বরফানা জিক্রে মুস্তাফা চলতেছে জিক্রে মুস্তাফা কি মুস্তাফা জিক্রে মুস্তাফা আজমত মুস্তাফা সানায়ে মুস্তাফা নাত মুস্তাফা চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ বরফানা জিক্রাক মারহাবা কষ্ট হচ্ছে না তো নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ এদিকে আমরা কি বেজার নাকি আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে আমরা খাবো বিরিয়ানি তাদের হবে চুলখানি ঠিক কি না বলেন আমরা সবে বরতে হালুয়া রুটি খাইছি গুড়ার ঘুম শেষ আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে রুটি চলবে পায়েস চলবে দেশি মুরগি চলবে গরুর গোশত চলবে সারা রাত ইবাদত চলবে সেহরি খাওয়া চলবে আর ওরা ইচ্ছে মতো চলবে আমারে কো হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলে চনা বুট খাও পেঁয়াজু খাও এর বেসন দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও বুট মুড়ি খাও শরবত খাও যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই
মোটামুটি কেমন দিলাম? সত্যি কিনা খন? জায়গা মতো হয়েছে কিনা বলে? এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরিয়া সিরিয়া নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই করবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত? তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম খাদা আদাব্বুন ইখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়বো হুট করে পলায় যাবে। দেখেন 11 মাস তাদের খবর নাই, রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত। কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল। যেই দিকটা ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। আমরা এটা নিয়ে আসি। মারহাবা জোরে কর। সোনার মদিনা।
যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল। কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায়, কোরআন মক্কা, নবী মদিনায়, কোরআন মদিনায়। সংক্ষিপ্ত কথা হলো, ও জিবরাইল, বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন আপনি? এটাই তো নবীর শান। নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলতটা আরেকটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না? হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফুটেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবেন। খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা? এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজুলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনার হারিয়ে যাবে। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খুরাকের জায়গা। কথা বলেন ঠিক না? আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে, কারণ। এখন সবাই বড় করে বলবেন, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানবো না, জোরে বলেন কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা, কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতিন মুবারাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তর শরীরা হতে পারে না। আবু জাহেলের উত্তর শরীরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই, তাদের কপালে শনি আছে, শনি। মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির ভিতর আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য, ওই গম্বুজের দৃশ্য আছে। নবীর সম্মানের কথা শুনলে একদলে চুলকায়, এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায়, আর আশিকদের অন্তরে ধুলা লাগে। দারুণ বিষয় দিয়েছেন। যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে, সূরা ইনশিরার তাফসীর আজকে প্রথম ধরছি। মারহাবা বলেন। এও মনে 4-5 মিনিট অধ্যবসায় করছি। মারহাবা বলেন। এও আগে না, মাহফিলে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটে হাইটে একটু দেখছি যে মারহাবা বলেন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে। আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে? তোরা উচ্চ শিক্ষিত হন, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোক লিয়ে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও, তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটি তো মুসলাউডিয়ার শিক্ষা, এটা তো শেরে বাংলার শিক্ষা, এটা তো ইমাম হাশিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে, আছে কিনা কর? আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে, ওগুলো বড় হুজুর এমন ওয়াজ জানে না।
এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফা'না সুবহানাল্লাহ বেশি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরাটা আয়াত কয়টা? আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায়। মক্কায় কেন বলতেছি? এর মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল। সৃষ্টি তো হইছে নবীর উসিলায় সব। ঠিক নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? নবী তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? ছিল এটা নিয়ে তো আমার লোকে ঝগড়া। এই কথা কি রে কইছি? এটাই তো। হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বদলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করেন আল্লাহু আকবার। যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতো। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন, আমার নবীজির 2 আঙ্গুল মুবারক কান মুবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজের সেজদায় যেত, কুরআন রাসূল পাকের পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপায়া দিত। এমন অত্যাচার করতো আমার নবীজি, এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যত টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদ মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না,
কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল ওয়া রাফা'না। নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল ওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর ওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদর ওয়ালা, ও কম্বল ওয়ালা, কারণ ওয়া রাফা'না লাকা যিকরা। এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে ৭ জন রাবী আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুকসিরিন রাবী হলো আবু হুরাইরা, তিনি ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। এই ৭ জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি ২,২১০টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু ৪০ মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন একটু মোটিভেশন কথা বলছে, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজও আমরা করতে পারি। এই জন্য ৪০টা মিনিট মিলাই দিতেছি। ৪০ মিনিট, কয় মিনিট? হ্যাঁ ৪০ মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরাও কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসীরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন। কিছু কিছু তাফসীর করে দেখেন এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, আল্লাহ বলেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল করে। আমার আগের আলোচক হয়ে গেছে না, তো এদের ৪০ মিনিটের দাম নাই, এতে ৩ ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাফসীর কেমনে করতে হয় এটা বুঝাইতেছি, যে তাফসীর কোন ভাষায়, আগে নামকরণ, শানে নুজুল, শানে উরুদ যদি না জানেন, আপনি যতই তাফসীর নিয়ে গাড়াগাড়ি করেন লাভ হবে না। এরা তো তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দিবে। বাজারে আক্রমণ করে নাই? ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটফার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহাম্মদ রহমতুল্লাহর মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি কই, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোহসেন আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিবে। ঠিক কিনা বলেন? এখনো মাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো, ইসলামকে এটারই করো, ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে করো সে তো দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক, আমিন করুন। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিৎকার মেরে কি সুবহানাল্লাহ। কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলবেন, আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন আমি ছাড়বো না, আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি, দুঃখের সাথে সুখ আছে না নাই? এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না, ওই সন্তানটার সামনে গিয়ে আমার নবী বললেন, বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।